রাজশাহীর রহস্যময় এক মসজিদে আজান দিলেই সাপের দেখা মেলে। মসজিদটিকে ঘিরে স্থানীয়দের মাঝে এমন সব কাহিনী প্রচলিত রয়েছে যে সন্ধ্যার পরে এই মসজিদের ধারে কাছেও কেউ ঘেঁষতে চায় না। কারো মতে এই মসজিদের আশেপাশে রয়েছে জিনদের বসবাস, কেউ আবার মনে করেন অলৌকিক কোনো শক্তির সম্পর্ক রয়েছে এই মসজিদের সাথে। প্রায় 270 বছর পুরনো এই মসজিদের নাম হল পালশা থান্দারপাড়া জামে মসজিদ। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় পালশা থান্দারপাড়ায় এটি অবস্থিত। মসজিদটি কে বা কারা নির্মাণ করেছিল তার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। নামফলক হতে অন্তত এটা জানা যায় যে আনুমানিক 1748 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এই গম্বুজ বিশিষ্ট ছোট্ট এই মসজিদ। অতীতে আশেপাশের 5 গ্রাম হতে একজন করে সর্বমোট 5 জন মুসল্লি এখানে নামাজ আদায় করতেন। বর্তমানে পুরনো জীর্ণ শীর্ণ মসজিদটির সাথে সংযোগ করে পাশে নতুন মসজিদ ভবন নির্মাণ করা হয়েছে। তবে পালশা থান্দারপাড়া মসজিদটিকে ঘিরে লোকমুখে এমন সব গল্প প্রচলিত রয়েছে যা শুনে আপনার গা শিউরে উঠবে। এই মসজিদে আজান দেওয়ার সাথে সাথে নাকি আশপাশ থেকে হুট করে সাপ বেরিয়ে আসে এবং আজান শেষ হওয়ার সাথে সাথে সেসব সাপ অদৃশ্য হয়ে যায়। মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রহমান জানান, তিনি প্রথম যেদিন এই মসজিদে আজান দেন এবং নামাজ পড়ান সেদিন মসজিদ থেকে বের হওয়ার সময় এক অদৃশ্য শক্তি তাকে হাওয়ায় তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, অথচ এরপরেও তিনি বিন্দুমাত্র কোনো আঘাত পাননি। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দীর্ঘদিন ধরেই এই মসজিদে আজান দিত। একদিন জোহরের আজান দেওয়ার সময় হুট করেই বিশাল বড় এক সাপ তার মুখের সামনে চলে আসে, যার ফলে সে ভয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে আসে। শুধু সাপের উপস্থিতি নয়, মাঝে মাঝে গভীর রাতে বা ফজরের আগে মসজিদের অজুখানার দিক থেকে পানির শব্দ শোনা যায়, মনে হয় কেউ যেন অজু করছেন, তবে কাছে গিয়ে কাউকে দেখা যায় না। মসজিদের বর্তমান মুয়াজ্জিনের দাবি, নামাজের সময় এখনও মাঝে মাঝে অলৌকিক সব কর্মকাণ্ড তিনি অনুভব করেন। একদিন নামাজ পড়ানোর জন্য কাতারে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করেন যে বেশ সুন্দর ও সুঠামদেহী এক লোক তার পেছনে দাঁড়িয়ে আছে, তবে নামাজ শেষে তিনি সে লোককে আর খুঁজে পাননি। এমনই সব অস্বাভাবিক ঘটনা ও লোকমুখে প্রচলিত সব গল্প পালশা থান্দারপাড়া মসজিদটিকে রাজশাহীর অন্যতম জনপ্রিয় মসজিদে পরিণত করেছে। এলাকাবাসীর কাছে এই মসজিদ কেবলমাত্র নামাজ পড়ার স্থান নয়, বরং তাদের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। এলাকার অনেক মানুষের বিশ্বাস এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়, তাই স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও অনেকে এখানে আসেন নামাজ আদায় করতে কিংবা প্রাচীন এই স্থাপনাটি এক নজর দেখতে। তবে বিশ্লেষকদের দাবি, পলাশা থান্দারপাড়া মসজিদটিকে ঘিরে যেসব অস্বাভাবিক ও অলৌকিক গল্প প্রচলিত রয়েছে সেগুলো হয়তো পুরোপুরি সত্য নয়। সময়ের সাথে সাথে প্রাচীন মসজিদগুলোকে ঘিরে বিভিন্ন ধরনের পৌরাণিক গল্প জন্ম নেয়, যেগুলোর আসলে কোনো অস্তিত্ব নেই। মূলত জনমনের ভয় এবং দীর্ঘদিন ধরে রটা গুজবতেই এসব পৌরাণিক গল্প জন্ম নেয়। দিন শেষে রাজশাহীর অন্যতম আলোচিত এই মসজিদে জিন কিংবা অদৃশ্য কোনো শক্তির অস্তিত্ব থাক কিংবা না থাক, ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় মসজিদটির সার্বিক অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেওয়া এখন সময়ের দাবি।